আর যেমন হাওয়া দিয়েছে, আমরা এখানে টেন্ট নিয়ে এখানে পিকনিক ভিডিও বানাবো। তোমরা কি বলছো বলো? স্নান করো তো। দেখো মামি এখানে বসে পড়েছে গোছাগুছি করতে। সকাল থেকে অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপর ঠাকুর ঘরে এসেছি, কারণ ছাড়বে 4:30 নাগাদ, তার আগেই পুজো হয়ে যাবে আশা করি, তাই তো? তো এবার সবাইকে আচ্ছা তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে কালকে আমরা এই গণপতি মূর্তিটা কিনে এনেছি, মানে গণেশের মূর্তিটা কিনে এনেছি, আর সঙ্গে গোপালকে তো। আর এই যে মামির আদরের গোপু সোনা, ঠিক আছে, ভীষণ দুষ্টু ছেলে, একদম কথা শোনে না, ভীষণ জ্বালাতন করে। সত্যি সত্যি কথা শোনে না, এটা একদম ঠিক কথা, একটুকু কথা শোনে না, কেন জানি না। দেখেছিস আমার মাপটা, আইডিয়াটা? বাহ, কিছু করার নেই। এটা দোপাট্টা আছে, আমি দোপাট্টাটা খুঁজে বেড়াচ্ছি, দোপাট্টাটা কোথায় গেল? তো এই যে গুছিয়ে গাছিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, জামা কাপড় পরিয়ে একদম। কালকে অনেকেই, হ্যাঁ কালকে স্নান ফ্নান করি আমি সুন্দর করে ওকে গুছিয়ে রেখেছিলাম, যাকে নিয়ে এসেছি। এই যে ঠিক আছে। আর আমাদের অনেকেই বলে বাড়িতে একটার বেশি গণপতি রাখতে নেই, এটা অনেকেই বলে থাকে, আমি শুনেছি, কিন্তু আমাদের আছে, ঠিক আছে। এখন কি করব, ছেলে মেয়ে যদি অনেকগুলো হয়ে যায়, কিছু করার আছে? তো আছে, তো আমাদের আগেও একজন খুব সুন্দর ছিল গণপতি, তাকে একটু দেখিয়ে দাও মামি। আগে এদিকে ইয়েটা করে নিক। এই যে যে আমাদের আগের গণপতি ছিলেন, মানে যার এত বছর ধরে আমরা পুজো করছি আর কি, বিঘ্নহর্তা। আর এই যে পাশে যে ছোট্ট একটা গণপতি দেখতে পাচ্ছ, এইটা না আমার মানে ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল 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 মানে ছিলই আর কি। তো সে আমার বার্থডেতে এটা আমাকে গিফট করেছিল। তো গিফট করেছিল বলতে কি, বাড়িতে এসে নয়, মানে সে থাকতো হচ্ছে কোটা, আর আমি তো কলকাতায়। তো সে অনলাইনে এইটা আমাকে পাঠিয়েছিল, আমার গিফট ছিল, বার্থডে গিফট। তো আজকে তাকেও একবার সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা হবে, কারণ এটা এতদিন এমনি আমি ঘরে রেখে দিয়েছিলাম, মানে এমনি এক জায়গায় রেখে দিয়েছিলাম আর কি। তো আজকে মাই বলছে আজকে এটা কেউ এনে ভালো করে পরিষ্কার করে একেবারে পুজো করে ফেলবো। আর ঠাকুর মশাই পেলাম না, একদমই পাওয়া গেল না, কিচ্ছু করার নেই। তো এবার আমাদেরই করতে হবে, কি তাই তো? হ্যাঁ, এটা হলো ব্যাপার, ঠিক আছে। কেউ মনে কিছু করো না, এটা খুলছে না, এইটা খুলছে না, আমার মামি স্ট্রাগল করছে। কিন্তু এটা এইভাবে তো পড়ানো যাবে না, এটাকে আমার খুলতেই হবে। সুন্দর করে খুলে কেটে একেবারে সুন্দর করে গুছিয়ে। তো যাই হোক, ও আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এটাও আনা হয়েছে কালকে, একটু তুলে দেখাই। এগুলো তো মনে হয় দেখানো হয়নি তোমাদেরকে, এ দেখো। তো এইটা আনা হয়েছে, এটা একটু খুলে গেছে, আমার এটা ঠিক করতে হবে। তো যাই হোক, এইটা আনা হয়েছে দুটো, ঘরে মন্দিরের সামনে টাঙানোর জন্য। বলো একবার কেমন হয়েছে, আমি একবার এটাকে সুন্দর করে ঠিক করে নিই, তারপর এটাকে টাঙিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগে। এটা হচ্ছে না, তাই চটজলদি করতে গিয়ে কিছু জিনিস আমি ভুল করে ফেলেছি। তো দেখো আমি আগেভাগেই স্বীকার করলাম, কেননা আমি এডিটিং করতে বসে আমি দেখলাম কিছু জিনিস ভুল করেছি। সেটা ভুলটা তোমরা ধরিয়ে দিও প্লিজ, আর খারাপভাবে নিও না, কেননা দেখো প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, ঠিক আছে। তাই আমারও কিছু ভুল হয়ে গেছে, কখনোই হয় না, এত বছর ধরে পুজো করছি, কিন্তু এবার হয়ে গেল। দেখো যেটা আমার ভুল হয়েছে, কিন্তু ওটা চিপকে গেছে, যেটা তুই বল, অন্যায় স্বীকার করে নিচ্ছি, আমাকে নিজের মনে করে। আর ভেবো যে আন্টি বা আমার সমাবেশী যারা আছো তারা ভেবে নিও যে বোন হিসাবে, বান্ধবী হিসাবে, যে ভুল হতেই পারে মানুষের। তাই আমার একটু ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে সেটা তোমরা আমাকে ধরিয়ে দেবে, সেটা আমি জানি। কিন্তু এডিটিং করতে বসে দেখেছি, এখন দেখো ভিডিওটা তো বানানো হয়ে গেছে, সেটা তো আমি ছেড়ে দিতে পারবো না। সেই কারণেই আমি তোমাদের সামনে এটা শেয়ার করলাম ভিডিওটা, আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে ভিডিও করে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো করতে। তো দেখো চেষ্টা করছি, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়, এবং তোমরা আমাকে খুবই ভালোবাসো, খুবই সাপোর্ট করছো, সেটা আর বলে আমি কি করে বোঝাবো বলো। যদি সাপোর্ট ও ভালোবাসা নাই করতে, তাহলে তো আমি এগুলোতে আসতেই পারতাম না, তাই না? এটা বাস্তব কথা। ফ্যামিলি মেম্বার হয়ে আমার সঙ্গে থেকে, আর আমি যদি ভুল ত্রুটি করি মনে করে আমাকে শুধরে দিও, ঠিক আছে। দেখো গার্জিয়ান সবাই হতে পারে না, তাই না?
দেয় বা শিক্ষা দেয় সেই হলো সঠিক মানুষ। সেই জন্যই বললাম ছোটোখাটো ভুল মানুষেরই হয়। তাই তোমরা কখনোই এই যে গণেশ ঠাকুরের আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে? আর এরপরে আর সুন্দর আছে, দেখো চেষ্টা করেছি এবং আমার দুটো চ্যানেল আছে, ঠিক আছে? একটা হিন্দি চ্যানেল, বেঙ্গলি চ্যানেল। আমি ধরে এই রেখেছি দুটো খালি তোমার চ্যানেল আছে সুবিধা বলেই না কিছু করছে আমাকে না। ভিডিও বানাতে গিয়ে, আর দেখো একটা ক্যামেরাম্যানের দরকার হয়, কিন্তু আমি নিতে পারিনি এখনো অব্দি, কারণ আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলেও আচ্ছা এবার কিছু ফলগুলোকে কি করবে এখনো শোনা মা? বাকি আছে। না মানে বাকি আছে মানে কি এটাই বলতো, করবো, সেরকম পেমেন্ট আমি এখনো এখানেই রাখলাম, পাচ্ছি না, মানে লাগবে সেই কারণে। কোনো তাই চেষ্টা করব আগেভাগে আরো সুন্দরভাবে আমাদের হাতে ফোকাস ভিডিও করবে বানানোর। বাবা। মামির আর হাতেই ফোকাস তোমাদের ভালোবাসার বললাম আর কি, সাপোর্টে হয়তো ক্যামেরাম্যান রাখতেও পরে পারি। মামি বলবে তার থেকে ভালো এখন তোমরা সেই আশীর্বাদটাই করো আমাকে। আর গণপতি বাপ্পা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকল দর্শক আর সকল বন্ধু, ফ্রেন্ড, আমার মেম্বার যারা ফ্যামিলি মেম্বার, কি কি তাদের দিলে আর কেন সবাইকে দিলে আমাকে বলো। সুস্থ ভালো রাখুক। তোমরাও নিশ্চয়ই বাড়িতে ছোটোখাটো করবে, গণেশ পুজো দিয়েছো তো দেখো, আমি গণেশ বলে পুজো তো বন্ধ করবে আমাদের বলে তো জিজ্ঞেস শুরুয়াত। করলাম। এরপরে আসবে বিশ্বকর্মা, তারপরেই আসবে মা, মা দুর্গা। তা পুজো তো চলেই আসলো, তোমরা তো পুজোর কেনাকাটি করে ফেলেছো, আমরা এখনো করিনি। তবে তোমরা যদি করে থাকো শেয়ার করো, ঠিক আছে? আর আমাকে জানিও সত্যি কতটা কেনাকাটি করলে, মানে কত টাকার খরচ করে ফেললে অলরেডি। কেননা দেখো, আমাদের দুর্গাপুজো বাঙালি সব থেকে বড় এবং আমরা খুব আনন্দ করে থাকি। তবে আমি অনেক বছর ধরেই না আনন্দ করতে পারি না, সেটাও ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন কি বৃত্তান্ত। এখন এই ভিডিওতে আমি শেয়ার করতে চাইছি না, খুশির মধ্যে দুঃখের কিছু বলতে চাইছি না। তাই দেখো, আমি অনেক বছর পরে, মানে মাঝখানে না বিগত কয়েক বছর আমরা পুজোটা দিই, মানে ঘরে ঘরোয়াভাবে লাড্ডু এনে দিয়েছি, তবে পুজো করতে পারিনি পরিস্থিতির কারণে, মনের, ঠিক আছে? অর্থনৈতিক নয়, মনের পরিস্থিতির কারণে পুজো আসা করতে পারিনি। এখন থেকে করছি, এখন থেকে নয়, মানে আমি 3 বছর ধরেই করছি। গত বছরও গণেশ পুজো করতে পারিনি, সেই সময় আমার বড় মেয়ের প্রবলেম ছিল। দেখো আমি একা একা ঠাকুর ঘরে এসে সব কিছু করে না পেরে উঠি না, বয়স হয়েছে তো না, বুঝতে পারছো? তো সেই কারণেই প্রতি বছরই চেষ্টা করি যাতে সব পুজোগুলোকেই কভার করি এবং ভিডিও বানাই না বানাই, ঘরে তো আমি পুজো দিতেই থাকি নিত্য। তাই সেই পুজোগুলোর মধ্যে দিয়ে কয়েকবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর শ্রাবণ মাসেও পুজোটা আমি প্রতি বছরই করি, যতই আমার মন খারাপ থাক যাই হোক, শ্রাবণ মাসের পুজোটা পুরোটা কমপ্লিট করি বলে সংসারকে মনে রাখি এবং চাই সে যেখানে আছে সুস্থ আর থাকুক, ভালো থাকুক, যার সঙ্গে আছে খুবই আনন্দে থাকুক, এটাই হলো ব্যাপার। সেই কারণে পুজোটা করি, নাহলে তো কোনো সময় না কোনো সময় আমার মেয়েরাই অনেক কথা বলতে পারে, ওরা যাতে না বলতে পারে তার জন্য আগে থাকতে না মুখটাকে আমি সেলাই বুঝতে পারছো। আর আমার বড় মেয়ে আমার সামনে সেই মাত্র বসলো। তা যাই হোক, অডিওটা একা একা দিচ্ছিলাম, একটা অন্য জগতে হারিয়ে মেয়েটা এসে সামনে বসে পড়লো, আর কি বলবো তোমাদের। যাই হোক দেখো, তা দেখো মোটামুটি অনেক গুছিয়ে ফেলেছি। আর একটু কাট কাট দিয়েছি কেন অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। আর তার থেকে বড় কথা, কিছুটা ভিডিও আমার হিন্দি চ্যানেলেও গেছে, ঠিক আছে? একই জিনিস হলে তো জানো বলেই দেবে ভিউজ কন্টেন্ট, ব্যাস হয়ে গেল। তাহলেই সেটা তোমরা যারা ইউটিউবার, মানে আমার চ্যানেল ভিডিও দেখছো তারা তো ভালো করে জানো, আর যারা ইউটিউব করোনি তাদের জন্য বলছি, ভিউজ কন্টেন্ট থাকলে, মানে আমি একই ভিডিও যদি আবার পোস্ট করি তাহলে বুঝতে পারছো ওটা হলো বাতিলের খাতায় চলে যায়, এটা হলো ব্যাপার। আর যারা চ্যানেলে আমার আছো, যদি কেউ চ্যানেলে খুলে থাকো বা ভিডিও বানিয়ে থাকো, তাদের একটা কথাই বলবো যে এটা কিন্তু খুব সাবধান, ঠিক আছে? কেননা যখনই তুমি একটা ভিডিও আবার আপলোড করবে তাহলেই কিন্তু তোমার কপিরাইট চলে আসবে। আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? আরও অনেক টিপস আছে, যদি তোমরা আমাকে কমেন্ট করে বলো অবশ্যই আমি তোমাদের হেল্প করবো বা টিপসগুলো দেওয়ার চেষ্টা করবো, যেটা সঠিকভাবে যাতে তোমরা ভিডিও আপলোড করতে পারো বা ভিডিওতে ভিউজ আসে। তো দেখো, সব থেকে বড় জিনিস হলো ভাগ্য। ভাগ্যে যদি থাকে, অনেক আছে না অনেক কিছু করে না, তবুও ভালো ভিউজ চলে আসে বা ভাইরাল হয়ে যায়। এবার আমাদের ভাগ্যটা বুঝতে হয়, এমনি আমার পোড়া ভাগ্য, যাক আর বললাম না, এটা এই জন্য আবার না অন্য কিছু বলে দেয়। তা মোটামুটি দেখো, আম নিয়ে এসেছিলাম, বুঝেছো? এটা একটা মাঝখানে বলে নিই, আম নিয়ে এসেছি 1 কেজি, 160 টাকা কিলো ছিল, সেটা হলো 150 টাকা, কিন্তু 5টা আম নিয়েছি।
তার মধ্যে দেখো সব আম পচা। কি সমস্যা হচ্ছে এখন? রেখেছিলাম এটা না ফুলছেই না বেলুনটা, ভগবান নিজে খেতে পারছি না। আর দেখো একটু বেলুন দিয়ে এইটা আগে তো সাজিয়ে হিন্দিতে করলাম। পরে আমার বড় মেয়ের জন্মদিন, তাই একসাথে এদিকে নিপ্পামিটা গোপালও আছে ফোলাচ্ছি, আর গণেশ আর এই যে জিও আছে। এবার দিয়ে দিলাম বেলুন। আগে রাখতে যে আমার বড় মেয়ে ভালো রাখো, সুন্দর জায়গায় দিয়ে দিই। হ্যাঁ আর তোমরা একটা ভালো ছেলে বলে দেখো তো, যদি ভালো ছেলে থাকে কমেন্ট করো আমাকে বলো। বাহ, তাই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বেলুন টেলুন দিয়ে দিলাম। বেশ বেশ আর লাগবে না। ওর এইটুখানি একটা মানুষ কতগুলো দেবা? সেলিব্রেট করলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বাল গোপাল আছে আমার, ঠিক আছে। এই ছোট্ট দুষ্টু মুষ্টু ছেলেটা, তাকে একটা যদি বেলুন না দিই সে আবার রাগ করবে, তাই তাকে একটু বেলুন দিলাম। আর ওই যে যে ফুলগুলো আমার মেয়ে দেখালো, আমরা না ঠিক মতন লাগানোর জায়গা পেলাম না, তাই ওখানটায় কোনো রকম লাগিয়ে রেখেছি। মানে কি বলতো, পাথর বসানো প্লাস আগে না ডিল ফিল করতে হতো, আবার ডিল করা মানে এখন অনেক নোংরা টোংরা হবে আর টাইম নেই হাতে, এটা হলো বাস্তব কথা। তাই ওই দেখো ঝুলিয়ে রাখা হয়েছে কোনাতে, বুঝেছো। আর ঈশান কোণ করেই গণেশ পুজো করা হয়, ঠিক আছে। ঈশান কোণে লক্ষ্মী পুজো, যে কোনো পুজোই তুমি যদি ঈশান কোণ করে তুমি পুজো করো সেটা ভালো হয়। তা মাকে তো দক্ষিণের দিকে রেখেছি, তোমরা তো সবাই জানোই, ঠিক আছে। তাকে এভাবে রাখতে হয়। আর গণেশ পুজোটা বলে না, আমি চেষ্টা করি সব পুজোই একটু ঈশান কোণের দিকে রেখে পুজো করতে। আর ঈশান কোণটা সব দেবতারাই পারে, ঠিক আছে। এই হলো ব্যাপার, পারে মানে পুজো নিতে পারে। তা সেই কারণেই ঈশান কোণের দিকেই আমি পুজোটা করলাম। তা মোটামুটি আমার আরতি ফারতি সব, মাঝখানে আর অনেক কিছু হয়েছে, সেটা সব শেয়ার করতে পারলাম না, সরি। নেক্সট বছরে দেখব পুরোটা শেয়ার করার। তাহলে দুটো ক্যামেরা দুদিকে লাগিয়ে রাখলে বোঝা যাবে। আবার দেখো আমরা বাঙালি, বাংলা কথাই বলি, সেখানে আবার হিন্দি কথাও বলতে হয়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাই এই আশীর্বাদের মানে দীপের আশীর্বাদ তোমাদের সকলকে দিলাম। সকল সুস্থ থাকো, ভালো থাকো। আবারও বলছি, সন্তান, ফ্যামিলি, স্বামী সবাইকে নিয়ে সুখময় তোমাদের জীবন হোক, সেই প্রার্থনাই করি। আর দুটো কমপ্লিট হলো এখানে, ঠিক আছে। আর সবথেকে বড় জিনিস, আজকে না আমি একটু ফাঁকিও দিয়েছি। আমি না সকলকে আমার আমি ভুলে গেছি, কিছু বললাম না, টাইমটা চলে যাচ্ছে তাড়াহুড়া করে, ডুপ্লিকেট 3:55 টাইমটা চলে যাবে, তারপরে বুঝতে পারছো কী লাভ হবে। সেই কারণেই তাড়াহুড়া করে গোছাতে গিয়ে আমার এরকম কিছু ভুল হয়েছে। আর অল্প স্বল্প দিয়েছি, কারণ আমরা ফ্যামিলিতে 3টেই মানুষ, তার মধ্যে আমার মা এসেছে, এখন 4 জন। তা 3টে মানুষ মিলে বুঝতেই পারছো কত আর প্রসাদ দেবো, নিচে একটা ভাড়াটে আছে, হ্যাঁ। তো এবার প্রসাদ দিয়ে সেটাকে নষ্ট করার তো মানে হয় না, সেই কারণেই অল্প অল্প করে দিয়েছি। আর গোটা ফল দিয়ে দিয়েছি। তা দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, আমার সরাসরি সব কমপ্লিট। আর আমার মেয়ে, বড় মেয়ে ক্যামেরা ধরেছিল, ঠিক আছে। এরপর আমার বড় মেয়ের পালা। আমার অডিওগুলো কেন শেষ হচ্ছে না এটাই ভাবছি, কত বড় ভিডিও বানিয়েছি, বেশি তো না। আচ্ছা তাহলে কি অডিও মাঝখানে মাঝখানে আছে জানি না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এত সুন্দর, এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। দেখো কেমন লাগছে বলো আমার ঠাকুরঘরটা। আর এই আমার বড় মেয়ে এখন নমস্কার করছে, আর মাঝখানে না ভোগ খাইয়েছিল, আর আমি তো পুজোটা দিয়েছি। তবে এত সুন্দর লাগছে না, আমি নিজে ভাবতে পারছি না। হ্যাঁ আমার অন্যদিকে একটু এলোমেলো আছে, কিন্তু কি বলতো সবটা না পেরে উঠলাম না আজকে, কেন না ওটা কিন্তু ভালোই লাগছে। ঠিক আছে, সেই কারণে। তো যাই হোক, তোমরা যদি চাও একবার গিয়ে ওখানে দেখতে পারো। আর এখানে একটা লিঙ্ক, ভিডিও মিষ্টি খাওয়ান, তাহলে তোমরা যে কোনো একটা নাও, নিয়ে সবাই মুখে দাও। সামনে যাওয়ার আগে যাও, তুমি কিন্তু বের পাবে না, মানে অতটা দূরে আছো না, তুমি কিন্তু পাবে না। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগবে। আর সত্যি আমার ঠাকুরঘরটা বা আমার এই ছোট্ট 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 বাবা বাবা সব বাচ্চা কাচ্চা সবাই ঠিক আছে, কেমন লাগলো। আর এই বছরের আমি বুঝবি ভিডিওটা পরবর্তীতে না ও একটা কান দেখছি ভাঙা, তা সব থেকে বড় কথা আমাদের সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর দেখো সবার নিয়ম একরকম হয় না, তাই আমার নিয়মটাও একরকম নয়। তাই কেউ প্লিজ উল্টাপাল্টা করে কমেন্ট করো না, ভালো কথা বলো, আমি জানি না, আমাকে শিখিয়ে দিও, ওকে। তো দেখো আমরা অল্প করে দিয়েছি, আর আমরা সত্যি সত্যি বলতে নেই, যাই হোক ভালো দাম দিয়ে এনেছি। সেই জিনিসটা যদি আমি ভাঙা দেখি আমার পরে সেগুলো তোলা হয়েছে,
চলো আসলাম এত কষ্ট করে চারতলা ছাদে কি করতে, শুধু আকাশটাকে তুলতে। করেছিস, তুলেছিস, আমি এটাই তো সৌন্দর্য। দেখো দেখো, এটাই তো সৌন্দর্য। হ্যাঁ দেখেছি তো, কিন্তু তার সঙ্গে তো একটা মানুষ যে এসছে কষ্ট করে সুগার প্রেশার নিয়ে, সেটাকে একবার মাথা ঢোকে না, সারাদিন আবার না খেয়ে থাকা। হ্যাঁ এখন তো মনে হচ্ছে মাতাল মাতাল লাগছে। আর যেমন হাওয়া দিয়েছে, আমরা এখানে টেন্ট নিয়ে এখানে পিকনিক ভিডিও বানাবো। তোমরা কি বলছো বলো? চারতলা ছাদ মানে যেখানে একদম টপ, ট্যাঙ্কি আছে, বৃষ্টি পড়ছে দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা ফোঁটাগুলো। সঙ্গে দেখো ওই দেখো ঘোড়া ছুটছে, এমন মনে হচ্ছে আমি তাকিয়ে দেখছি। না ইঁদুর, ইঁদুর হবে বলো, ও দেখ পুঁচ, ওই দেখ ইঁদুরই হবে। কুছ তো হ্যায়। আজকে গণেশ পুজো, তার জন্য ইঁদুরই হয়েছে বড়। তো এরকম দেখ, দেখ ইঁদুর না, এই যেরকম করে আছে। কিরম করে আছে শোনা? এই যে দেখ সত্যি আছে, তোমরা বলো কমেন্ট করে। হ্যাঁ ওটা কি লাগছে? ওটা সত্যি ইঁদুর লাগছে। এই মেঘটাকে দেখতে কি লাগছে তোমরা একবার বলো আমাকে, ঠিক আছে? এটাকে দেখতে কি লাগছে বলো। ছোটবেলায় এই প্লিজ তোমরা কমেন্ট সেকশনে বলো, ছোটবেলায় কে কে মেঘ দেখে কল্পনা করতে, ওটা ঘোড়া, ওটা ক্যান্ডি, ওটা খরগোশ, ওটা ইঁদুর, এরকম টাইপের কল্পনাটা কারা কারা করতে? ওটা পরীর মতন লাগছে এরকম ব্যাপারটা। আর আকাশটা প্লিজ দেখো একবার, অত্যন্ত সুন্দর। প্লেন বড়, শিগগিরই কাট, শিগগিরই কাট।